একটু মটরশুঁটি, মটরশুঁটিটাকেও ভালোভাবে রান্না করে নেব। আমি গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করবো। তো গরুর মাংসগুলো আগে খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নেব। সেটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব একটু গাজর কুচি করে রেখেছি আর একটু ক্যাপসিকাম। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে আবার ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব। এটাকে যেটা ব্যবহার করি এগুলা ব্যবহার করি। এখন দিয়ে দেবো স্কুলটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম শুধু লবণ দিয়ে, এখন সেটা দিয়ে দিব। কিন্তু স্প্যাগেটিটা দিয়ে দিলাম। কেউ আবার নুডলস মনে করবেন না, এটা কিন্তু স্প্যাগেটি। এটা হচ্ছে 1 নাম্বার যেটা সেইটা, সেই জন্য এত চিকন। স্প্যাগেটি যেহেতু অনেক নাম্বারে আছে 1 থেকে 9 পর্যন্ত, তো আমি এক নাম্বারটা সবসময় দিই। 1 নাম্বারটা একদম নুডলসের মতো চিকন থাকে। দেখতে হয়ে গেছে আমার স্প্যাগেটি। কেমন হলে কমেন্ট করে একটু জানাবে সবাই। ধন্যবাদ সবাই।